হ্যালো ফ্রেন্ডস, ইজ মাই ফার্স্ট ব্লগ। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো আগে একটা চ্যানেল ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, তো তার জন্য নতুন একটা চ্যানেল খুলেছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ আর কি। তো দেখতে থাকো। তো দেখো, আমি এখানে চলে এসেছি পাঁপড় ভাজতে। আমি পাড়ার থেকে এসে মনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর পাঁপড় ভাজতে চলে এসেছি। আজকে যেহেতু নিরামিষ ছিল, শনিবার, তো তার জন্য ডাল রান্না করেছি, ডাল আর লাউ ঘন্ট। তো ভাবলাম লাউ ঘন্টটা সকালবেলায় খেয়েছি, ভালো লাগেনি। তো এখন একটু পাঁপড় ভাজা দিয়ে ডাল খাবো। আর দেখো, কথা বলতে বলতে এদিকে ভিডিও করতে করতে মানে পুড়ে গেল পাঁপড়টা। দেখো ফ্রেন্ড, আমি রাস্তায় ছিলাম, তো মনাকে আনতে গেছিলাম, ওখান থেকে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে মনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি লাঞ্চ করছি। তো লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের নিরামিষ, যেহেতু তবুও শেয়ার করছি। এটা হচ্ছে ভাত নিয়েছি, পাঁপড় ভাজা, আর এখানে বিউলির ডাল আছে, আর বেগুন পোড়া। কে কে বেগুন পোড়া খেতে মানে ভালোবাসো, সে প্লিজ কমেন্ট করবে। আর এখানে পাঁপড় নিয়েছি এক্সট্রা, যে পোড়া পাঁপড়টা ছিল, এটা মানে কেউ খেতে পারবে না। তো ভিডিও বানাতে বানাতে এই পাঁপড়টা পুড়ে গেছে। তো এই পাঁপড়গুলো যদি আমি এগুলো খেয়ে পারি, তো এখান থেকে নেব, মানে সবার খাওয়া হয়ে গেছে। আমি গরম গরম পাঁপড় ভেজে দিয়েছিলাম, তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসছি। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে একটু শীত শীত লাগছিলো, তো ছাদে চলে এসেছি। ছাদে এসে একটু বসে আছি। মনা দিকে ঘুমাচ্ছে, তো কোনো টেনশন নেই। তো এখানে ছাদে এসে একটু রোদ পোহাচ্ছি। খাওয়ার পরে দেখবে একটু শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো তার জন্য চলে এসেছি। আর তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। আমার নতুন চ্যানেল, যারা যারা ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো প্লিজ। কারণ অনেকগুলো চ্যানেল আমার মানে ক্রিয়েট করা ছিল, 2-3টে চ্যানেল। তো একটা চ্যানেলে একটু মানে ভালো রেসপন্স পেয়েছি, তো তারপরেও ভাবলাম যে এটা কোনো কাজের না, তো ডিলিট করে দিলাম। এখন ভাবছি না, ডিলিট করলে ভালো হতো। এরকমই হয় আমার সাথে, মানে আমি এরকম, মানে কোনো ডিসিশানটা একা ঠিক মতো নিতে পারি না, তো এরকমই হয়। তো তোমরা প্লিজ একটু পাশে থেকে ওই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। আর আর আমি এখানে রোদে বসে আছি। রোদে বেশিক্ষণ থাকবো না, খুব গরমও লাগছে হট করে, মানে রোদে বসে আছি। এখন নিচে গিয়ে একটু মনার পাশে শুয়ে পড়বো। তো এখন প্রায় 3:30 মতন বাজে। 3টের সময় আমি খেতে বসছিলাম, এখন 3:30 প্রায় বেজে গেছে। আমি এই ছাদে এসে আবার ব্লগ করছি। তো একবার জামাকাপড়গুলো নিয়ে নিচে নামবো। মনার কাছে একটু শুতে শুতেই মনা এক্ষুনি উঠে যাবে, বেশিক্ষণ ঘুমাবে না, অনেকক্ষণই ঘুমিয়েছে। একটা বান্ধবীর বাড়ি আছে, সেখানে যাই মাঝে মাঝে। তো উনিও বাড়িতে নেই, উনি একটু বেড়াতে গেছে, তার জন্য এই ছাদে নিচে করে বেড়াই। এই টাইমে মনাকে তোলে নিয়ে চলে যায় ওদের বাড়ি, একটু আড্ডা মেরে চলে আসি, আবার সন্ধ্যার আগে গিয়ে এরকম করি। শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা। শর্ট ভিডিও যেরকম আগের চ্যানেলে যেরকম ভিডিও করতাম, ঠিক সেরকমইভাবেই ভিডিও করছি। আগের চ্যানেলটা বেশ মানে রেসপন্স পেয়েছিলাম, হট করে কেন কি মাথায় ঢুকলো জানি না, আমি চ্যানেলটা বন্ধ করে দিলাম। তো সেরকম ভিডিও আবার আমি চ্যানেলে ছাড়তে শুরু করছি, যেরকম তোমরা ভালোবাসতে যে ভিডিওগুলো, শর্ট ভিডিও সব মানে সমস্ত রকম আগে যেরকম ভালোবাসা দিতে, সেই ভিডিওগুলো আবার আমি চ্যানেলে আপলোড করছি। অবশ্যই তোমরা গিয়ে দেখে এসো। আবার দেখাচ্ছে পরে। তো দেখো, বিকালবেলায় এখন একটু গুছিয়ে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি, মানে রাস্তার দিকে যাব, পাকা রাস্তার দিকে। তো আমাদের বাড়িটা একটু পাকা রাস্তা থেকে একটুখানি ভিতরের দিকে, তো পাকা রাস্তার দিকে যাব মনাকে নিয়ে। মনাকে ঘুম থেকে তুলে একটু গুছিয়ে টুছিয়ে দিলাম, সোয়েটার পরিয়ে। তো ও গেছে বাথরুমে, বাথরুম থেকে আসলে একসাথে যাব আমরা। ওখানে একটা দোকান আছে, দোকান থেকে কিছু খাবার কিনে দেবো, ব্যাস আমরা বাড়ি চলে আসবো। দেখো, এখানে সন্ধ্যার টিফিন করতে বসে গেছি। তো আমার হাজব্যান্ড এনেছে এই রোল, তারপরে সিঙ্গারা, জিলিপি, অনেক কিছু এনেছে। তো আমি রোলটা খাচ্ছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ ছিল, সারাদিন নিরামিষ খেয়েছি। তো বর এনেছে, বরেরও মনে নেই যে আজকে শনিবার, হঠাৎ করে মনে নেই, ওর নিয়ে চলে এসছে। ও, এখানে দেখো, খেতে খেতে মনে পড়েছে ভিডিও করার কথা। তো এখানে আধা খেয়ে তারপরে ভিডিও শুরু করেছি আমি। আর এখানে এসে জিলেপি, সিঙ্গাড়া, আর কি ললিতা না কি বলে এটা, লতিকা না কি একটা বলে, তো আমি সঠিক জানি না, প্রথমবার খাচ্ছি। খুব খুব টেস্টি লাগছে আমার কাছে।
তো তোমরাও খেয়ে দেখতে পারো। আর এগুলো সবই নিরামিষ, মানে নিরামিষ সিঙ্গারা, নিরামিষ সবই নিরামিষ। তো এইগুলো আমার শাশুড়িমা খেয়েছে, কিন্তু রোলটা খাইনি। তো রোলটা হচ্ছে আমি খেয়েছি, আমি আর পুকু খেয়েছি। এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আলু ভাজতে। তো এই আলু ভাজাটা দিয়ে আমরা রাতে ডিনার করব। ডাল টাল সবই আছে, তো আলু ভাজাটা দিয়ে রাতে ডিনারটা মানে করে নেব। আর এখানে আলুটা ভাজবো, তারপর মনাকে খাওয়াবো, তারপর আমি গিয়ে খাবো। আমার একটু দেরি হবে। আলু ভেজে সবাইকে খেতে দিয়ে নিই, তারপর মনাকে খাওয়াতে বসবো, কারণ মনাকে খাওয়াতে গেলে আমার 1.5-2 ঘন্টার আগে আর ওঠা হয় না। তো এখানে খানিকটা তেল ছিল, পাঁপড় ভাজার তেল ঢাকা দেওয়া, তো আর একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে আলু ভাজবো। আলু ভাজার লাস্টের দিকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, ব্যাস। খুবই সুন্দর লাগে হালকা করে একটু গোলমরিচ ছড়িয়ে দিলে। তো দেখো, তোমরা যখন আলু ভাজবে, একটা টিপস তোমরা হয়তো জানো, তাও যে জানো না তাদের বলছি, যে আলুটা ভাজার সময় না মানে লবণটা দিয়ে একটু ঢাকা রেখে দেবে, তারপর লাস্টের দিকে হলুদটা দেবে। আমরা কি করি একবারে, আমিও সঠিক জানতাম না এগুলো, একবারেই মানে লবণ হলুদ দিয়ে ভাজা শুরু করে দিতাম, কিন্তু লাস্টের দিকে হলুদটা দিলে না খুব সুন্দর একটা কালার আসে। তো আমি এটা ট্রাই করে দেখেছি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাস্টের দিকে আমরা 3-4 জন খাবো, তো একটু বেশি আলু ভাজি, আলু ভাজাটা আমরা সবাই ভালো খাই, শুধুও খাই। তো এখানে দেখো এটা দিয়ে ডিনারটা করে নেবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নতুন চ্যানেল তো, মানে তোমাদের সাপোর্টটা এখন আমার কাছে বেশি দরকারি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে দেবে।